আবার স্বাগত। ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে রাজ্য জুড়ে কিন্তু এবার বিক্ষোভ চলছে। বিভিন্ন জায়গায় পথ অবরোধ থেকে শুরু করে রেল পথ অবরোধে এবারে নেমেছে টিআইএসএফ। বন্ধ করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের ককবরক পরীক্ষা। ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে শুক্রবার সকালে জম্পুই জেলা সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুলে তালা ঝুলিয়ে মহকুমা অফিসের সামনে জম্পুই জেলা জিরানিয়া সড়ক অবরোধ করেছে ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন অর্থাৎ টিআইএসএফ এবং টিআইএসএফ এর জেনারেল সেক্রেটারি হামলু দেববর্মার নেতৃত্বেই এই আন্দোলন। তবে আন্দোলনকারীদের কি বক্তব্য, কি বলছে তারা শোনাচ্ছি। বিরানি বুসিমায়া বাছা সিমে আং খামানি বাগै जों जतनि स्टुडेन्टनि बिसिङाव माने बुंनो जों जालो दैनो जों दैनियाव अबहाय कायसा बननि बिसिङा फायलायगा जे अबहाय जों जालता गोजारथु आरो जारा जे खाय दंमानि अबनो दैबो गभर्नमेन्टनि थानिबो जों अबनो खरांथि सानांगौ जों जे माने जे कुइसन पेपार न अबनो नरै जे बेंगली स्क्रिप्ट नरै न माने तेसे कुइसन पेपार जे रोमान स्क्रिप्ट खालाय जारा जे सिनाय जे सिरिं दंनाय बर' रोमान स्क्रिप्ट एग्जाम बुथुम अबनो तुइनो जों कायसा दिने खूब जबा कत नमा आंफोरका जों जे मुसुनिया जे स्टुडेन्ट जे स्कुल थाङै परीक्षा तार दङ हेबो जों मुसुनिया जे जतनो जों केमनो बाजार ना मुसुनिया जों बाजार ना मुसुनिया जे जतनो परीक्षा काहाम करे थं ताबो सैदिनिओ जे स्क्रिप्टनिओ जे प्रब्लेम दंमानो अब बुट रग बुझिना नाय जे राज्य सरकार बो ताई इंडिया गभर्नमेन्ट बो अबनो गसिना हानांथो हायनि बागै जों दिने स्कुल ताला लाई लामा बंखनाय ताबुसो जत जागानो स्ट्राइक खायदो जागा आच्छा आंगा थानाय नरं जे प्रोटेस्ट खायब्रबो बरं नापुर साजा जे रोमान स्क्रिप्ट जे मास सैजिनाय सामनि तावको तांगैने बरं कक फिरकना अब तो जोंनो तो साइमेया को माने बरं कक नका तो कक न मान तंखा हायनि बागैनो जों दिनि तैसे जबा मा फरबाय कक रोजे कायसे सिमिनो बनि कुनो ठीक करे आपुर जे कक माने गतो साव जोंनो जे माने कमिटमेन्ट मानि बराबर नारे गया हाय बागैनो जों दिनि ताला मारे जे दरं तिनो जे तालार माने हेकबा जे तिनो राहल कासनाय मानि अबखौ तो तिनि सिमिदा ना बुजरक दं दनाय अब जसा बर' ताबो बुंनि थानिबो खुंजु सगैनाय ताय तामबागि स्ट्राइक खायजाखा ताम गभर्नमेन्टनि थानिबो बर' ताबो अब मकल बर' नाय तामबागि लामा कासु जाखा बर बङ डिसिशना एर परेबो जों যদি बर' আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ। অন্যদিকে আরো খবর যে এই টিএসএফ এর আন্দোলনের জেরে এবার বন্ধ হয়ে পড়েছে রেল পরিষেবা। জোলাইবাড়ি রেল স্টেশনে কিন্তু এবার অবরোধ চলছে। ভোগান্তির শিকার এবার রেল যাত্রীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে একেবারে রেল স্টেশন, জোলাইবাড়ি রেল স্টেশন, আর সেখানেই কিন্তু আবারও বিক্ষোভ। রেল পরিষেবা রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে। একদিকে সড়ক অবরোধ বন্ধ করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের ককবরক পরীক্ষা, অন্যদিকে দেখা গেল যে জোলাইবাড়িতে রেল পরিষেবা প্রায় বন্ধ, কারণ সেখানেও এবার বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষ দে। মানুষদা, সড়ক অবরোধের পাশাপাশি এবার দেখা যাচ্ছে যে জোলাইবাড়িতেও রেল লাইনে তারা অবরোধ চালাচ্ছে। রেল পরিষেবায় কতটা বিঘ্ন ঘটেছে কি জানতে পারছো? হ্যাঁ অঙ্কিতা, সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে টিএসএফ ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন গতকালকে সাংবাদিক সম্মেলন করে কিন্তু শুধুমাত্র সড়ক অবরোধের ডাক দিয়েছিলেন বা সড়ক বন্ধের ডাক দিয়েছিলেন, কিন্তু আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র সড়ক অবরোধ নয়, সড়ক অবরোধের সঙ্গে রেল অবরোধও করছে টিএসএফ এর ছাত্রছাত্রীরা। সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে সড়ক অবরোধের ডাক দিয়ে ওনারা কিন্তু সরাসরি নেমে পড়লো রেল অবরোধেও, যেটা আমরা দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি রেল স্টেশন থেকে যেটা আমাদের কাছে খবর এসছে যে জোলাইবাড়িতে টিএসএফ এর কর্মী সমর্থকরা ওনারা কিন্তু রেল অবরোধে
সামিল হয়েছেন। কিন্তু গতকালকে টিএসএফ এর যে নেতৃত্বরা আগরতলার সাংবাদিক সম্মেলন করে কিন্তু ঘোষণা দিয়েছিলেন শুধুমাত্র সড়ক অবরোধের। সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে টিএসএফ এর রাজ্য নেতৃত্বদের যে আহ্বান সড়ক অবরোধ, সেই আহ্বান কি কর্মী সমর্থকরা মানল না, না অতি উৎসাহিত হয়ে রেল অবরোধেও ওনারা সামিল হলেন। জানি না টিএসএফ এই প্রসঙ্গে পরবর্তী সময়ে সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমের কাছে কোনো বিবৃতি দেন কিনা। সড়ক অবরোধের নাম করে যে রেল অবরোধ যে করলো, এতে কিন্তু রেল যাত্রীরা বিপাকে পড়েছে। দক্ষিণ ত্রিপুরা, বিশেষত দক্ষিণ ত্রিপুরার সঙ্গে রাজধানী আগরতলা সহ উত্তর এবং ধলাই জেলা সহ রাজ্যের বাইরের মানুষের কিন্তু যোগাযোগ আজকে সম্পূর্ণ কার্যত বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে অবশ্যই নিত্য যাত্রী সহ বিভিন্ন রেলের যারা যাত্রী থাকে, বিভিন্ন অসুস্থ রোগী থাকে, যে চিকিৎসার জন্য আগরতলা বা বহিরাজ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রেলকে ব্যবহার করে থাকে। যেহেতু পূর্ব ঘোষণা ছিল সড়ক অবরোধ, সেহেতু অনেকে কিন্তু আজকে রেলকে চলাচলের জন্য গ্রহণ করেছে। সেক্ষেত্রে আজকে জোলাইবাড়ি রেল স্টেশনে যে চিত্র আমরা দেখলাম, যে রেল সম্পূর্ণভাবে ওনারা বন্ধ করে দিয়েছে। আমরা আগরতলা রেল স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনারা যেটা বললেন যে আগরতলা সাব্রুম যে ডেমো ট্রেন, সকালের দুটো ডেমো ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে এবং এই অনির্দিষ্ট কালের যে রেল অবরোধ চলছে তার জন্য আজকে বিকালের যে ডেমো ট্রেন, সেই ডেমো ট্রেনও বাতিল হওয়ার সম্ভাবনার কথাও কিন্তু ওনারা জানালেন। সেক্ষেত্রে অবশ্যই রেল যাত্রীরা কিন্তু বিপাকে পড়বেন। দক্ষিণ ত্রিপুরার অনেকেই আছে যে বিমান যোগে বহিরাজ্যে যাওয়ারও কিন্তু পরিকল্পনা আছে। তারাও কিন্তু আজকে যেহেতু সড়ক অবরোধ, তারা কিন্তু রেলকেই অবলম্বন হিসাবে গ্রহণ করেছিল চলাচলের জন্য। হঠাৎ করে এই যে রেল অবরোধে ডাক দিল টিএসএফ, সেই টিএসএফ এর যে রেল অবরোধ, সেই রেল অবরোধের ফলে কিন্তু যাত্রীরা নাগাল ভোগান্তির শিকার হচ্ছেন বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই আবারও বলছি, টিএসএফ এর রাজ্য নেতৃত্বের যে ঘোষণা সড়ক অবরোধ, তার থেকে বেরিয়ে জোলাইবাড়িতে যে রেল অবরোধ করা হলো, সেটা কি টিএসএফ এর রাজ্য নেতৃত্বরা কতটা জানে, সেটাই এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রেল পরিষেবা কিন্তু এবার ভেঙে পড়েছে। টিএসএফ এর এই আন্দোলনের জেরেই বন্ধ হয়েছে রেল পরিষেবা। আগরতলা থেকে সাব্রুমগামী ডেমো ট্রেন বাতিল করা হয়েছে। প্রতিদিন 3টি ডেমো ট্রেন চলে, তবে আজ এবং এখনো পর্যন্ত যে খবর, 2টি ডেমো ট্রেন বাতিল হয়ে গেছে। তবে বিকেলের দিকে আরো একটি ডেমো ট্রেন রয়েছে, তবে সেই ডেমো ট্রেন বাতিল হবার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে সে বিষয়ে জোলাইবাড়ি থেকে অবরোধকারীদেরকে বক্তব্য শোনাচ্ছি। tamtai mia press release kalajau as a central divisional committee mia agotla press but tamtai sini national highway block kheba जों नुइतो ताबक जों जेरै साफ्रोमो tamtai station जलैबारि station already जों ब्लक दंजा सिनि मो लोगो समन्ताय सिनि ट्रेन फाइजा already जों ब्लक दंजा तामनलाय बक কোনো নোটিস মানজাगिनि सायाव नागि स्ट्राइक नि कोनो नोटिस कोनो जों रिया अब स्ट्राइक माने स्ट्राइक जों तामताय डाइरेक्ट ट्रेन जों रिया जलैबारिनि एनी हाउ बक जेफाथाय मेनेज खालायदों दिनै स्टेशन मास्टार अपन भाई जों तामताय सिनि टीएसएफ प्लस दिनै तामताय सिनि आउट प्रेस नि बरमय जों ट्रेन जों आउटलायजा स्ट्राइक माने स्ट्राइक दिनै रास्ता उठते ट्रेन उठते जत स्ट्राइक जों तामताय जलैबारि स्टेशन जों ट्रेन जों लागोन अब तो जों नुजे काबांमा। আপনারা শুনলেন আন্দোলনকারীদের বক্তব্য। আজ সকাল থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতেই কিন্তু আজ সকাল থেকে জম্পুই জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। তবে আমি আবারও যোগাযোগ করলাম আমাদের প্রতিনিধি মানুষদের সাথে, কারণ এই মুহূর্তে আরো এক আপডেট ঠিক কি রয়েছে। মানুষদা,
হ্যাঁ অঙ্কিতা, যেটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে টিএসএফ গতকালকে যে সাংবাদিক সম্মেলন করেছিল সেখানে বলেছিল যে টিএসএফ সম্পূর্ণ একটি ছাত্র সংগঠন, কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন নয়। যদিও তার আহ্বান করেছিলেন যে সমস্ত ছাত্র সমাজ ও সাধারণ মানুষকে এই যে ককবরকের রোমান স্ক্রিপ্টের সরকারি দাবিকে সমর্থন করে এগিয়ে আসার জন্য। এই আহ্বানে সারা দিয়ে কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, যেটা রাজনৈতিক মহলে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে বর্তমান আমাদের রাজ্যের যে শাসক দল, সেই শাসক দলের প্রধান যে দুই জোট সঙ্গী তিপ্রামথা এবং আইপিএফটি কিন্তু সরাসরি এই সড়ক অবরোধে কিন্তু অংশগ্রহণ করলো, যেটা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে কিন্তু একটি জল্পনা কল্পনা তৈরি হয়েছে এবং রাজ্য রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে শাসক দলের দুই প্রধান জোট সঙ্গী, সেটা হচ্ছে তিপ্রামথা এবং আইপিএফটি সরাসরি টিএসএফ এর এই যে সড়ক অবরোধে কিন্তু সামিল হয়েছে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় কিন্তু রাজনৈতিক মহল যেটা মনে করছে যে সেটা হচ্ছে যে এই অবরোধে আইপিএফটি এবং তিপ্রামথা যে অংশগ্রহণ করলো সেটা নিয়ে কিন্তু আগামী যে পাহাড় নির্বাচন, সেই পাহাড় নির্বাচনে শাসক দলের যে প্রধান বিজেপিকে কি তারা তাদের শক্তির যাচাই দিল, না একটা চাপে রাখার চেষ্টা করলো। রাজনৈতিক মহল মনে করছেন যে বিজেপি দলকে পাহাড়ে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে একটি চাপে রাখার চেষ্টা করলো, যে এডিসি নির্বাচন বা ভিলেজ নির্বাচন যেই নির্বাচনই হোক না কেন সেখানে যেন অবশ্যই শাসক জোটের প্রার্থীদের ক্ষেত্রে তিপ্রামথা এবং আইপিএফ থেকে প্রাধান্য দেওয়া হয়, সেরকম কোনো কিছু একটি বার্তা দেওয়ার চেষ্টা করলো কিনা সেটা পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো। কিন্তু গতকালকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মার সঙ্গে কিন্তু একটি আলোচনার টেবিলে বসেছিলেন। যতটুকু আমাদের কাছে খবর, সেখানে অবশ্যই এই আজকের যে সড়ক অবরোধ, সেই সড়ক অবরোধ নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনা যে কতটুকু ফলপ্রসূ হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না। আজকে সকাল থেকে আমরা সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেটা দেখতে পেলাম, টিএসএফ এর এই আন্দোলনে সরাসরি তিপ্রামথা তথা শাসক জোটের শরিক তিপ্রামথা কিন্তু সরাসরি অংশগ্রহণ করলো। আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা আমরা বলছি, সেটা হচ্ছে আগরতলা সার্কিট হাউস সংলগ্ন এলাকায় যে সড়ক অবরোধ করছে টিএসএফ, সেখানে কিন্তু তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা কিন্তু অংশগ্রহণ করেছে এবং দেখা গেছে প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে ওই আন্দোলনে গিয়ে অংশগ্রহণ করতে। এ থেকে একটি জিনিস স্পষ্ট যে বিজেপির ওপর কোন রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য তিপ্রামথা বা আইপিএফটি একটি অন্য কোন চক্রান্ত বা অন্য কোন খেলা খেলো না তো, এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা বিশেষ আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিকে এই যে টিএসএফ এর যে ককবরকের রোমান স্ক্রিপ্টের সরকারি স্বীকৃতির যে দাবি, সেই দাবি সম্পর্কে কিন্তু শাসক দলের যে প্রধান বিজেপি কিন্তু এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে এখন কোন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। কিন্তু শাসক দলের দুই জোট সঙ্গী যেই তিপ্রামথার উপর ভর করেই 2023 সনে রাজ্যে বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথা জোট সরকার ক্ষমতায় এসেছে, সেই তিপ্রামথা কিন্তু সরাসরি কিন্তু আজকে এই সড়ক অবরোধে কিন্তু অংশগ্রহণ করলো। এটা আগামী দিনে কোন রাজনৈতিক চাপ কিনা বিজেপির উপর, সেটা কিন্তু পরবর্তী সময় দেখা যাবে। আরেকটা বিষয়, আরো একটা বিষয় তোমার থেকে জানবো, তিপ্রামথা বর্তমানে সরকারের সাথে রয়েছে, তারা একজোটে কাজ করছে এবং যেহেতু তারা সরকারের সাথে কাজ করছে তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় প্রদ্যোৎ কিশোর দেববর্মা তিনি একাধিক ইস্যুকে নিয়ে তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন, তিনি বিজেপির সমালোচনা করেন, তিনি তার সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক পেজে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, তার বিধায়কদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলেন। ঠিক তেমনি গতকাল যখন তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন, সেখানে তিনি
এমন যদি আলোচনা হতো তবে আজ তার দলের নেতৃত্বরা বা তিপ্রামথার যারা স্টুডেন্ট ফেডারেশন রয়েছে তারা আজ এই আন্দোলনে পৌঁছাতো না। তবে কি মনে হয়, দলে থেকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা, ঠিক সেই কৌশল আজ দেখা গেল এই ধরনের বিক্ষোভকে কেন্দ্র করে, এবং এই কৌশলকে সে প্রতিনিয়তই চালাতে থাকছে, কি বলবে? একদম তুমি যেটা বললে 2023 সালের বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, সেই সময় থেকে কিন্তু বলতে গেলে রাজনীতিতে অভিজ্ঞতা অনেকটা কম সেই প্রদ্যোৎ কিশোর দেববর্মা কিন্তু রাজনৈতিক চাল দিয়ে কিন্তু বিজেপিকে বারে বারে কিন্তু বিদ্ধ করেছে, এটা কিন্তু বলতেই হয়। সেই প্রদ্যোৎ কিশোর দেববর্মা কিন্তু 2023 সাল থেকেই কিন্তু একের পর এক চাপ সৃষ্টি করে আসছে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপর। সেদিক থেকে কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মা সাকসেস বলা যায় ওনার ব্যক্তিগতভাবে, কিন্তু রাজ্যের জনজাতিদের ক্ষেত্রে কতটুক উনি এই চাপ সৃষ্টি করে রাজ্যের জনজাতিদের আদায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কতটা আদায় করতে পেরেছে সেটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। আমরা যদি ইতিমধ্যে দেখি যে পুষ্পবন্ত যেটা তাজ হোটেল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই সময় কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মা কিন্তু অনেক কথা বলেছেন, অনেক আন্দোলন করেছেন, কিন্তু পরবর্তী সময় যখন এডিসিকে 258 কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে এবং এডিসি এলাকার 200 জনকে ওইখানে চাকরির ব্যবস্থা করা হবে, সেই সময় কিন্তু প্রদ্যোৎ বাবু সরে এসেছেন। এখন দেখার বিষয় যে 200 যুবতীকে যে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়। কারণ এর আগে আমরা দেখেছি দিল্লিতে বারে বারে প্রদ্যোৎ বাবু যাচ্ছেন, এসে আমাদের এখানে বলেছেন যে অনেক দাবি নিয়ে উনি ওনার দাবি পূরণ হয়েছে, কিন্তু বাস্তবে রাজ্যের জনজাতিদের, রাজ্যের পাহাড়ে যে জনজাতিরা আছেন তাদের কতটা উপকার হলো সেটা কিন্তু রাজ্যের পাহাড়ের জনজাতিরাই বেশি বলতে পারবে। প্রদ্যোৎ বাবু এই ধরনের গিমিক রাজনীতি, এই ধরনের হটকারী রাজনীতি অনেক সময় করে থাকেন, কিন্তু বর্তমান সময়ে আজকের যে সড়ক অবরোধে যে প্রদ্যোৎ বাবুর যে দল তিপ্রামথা যে সরাসরি অংশগ্রহণ করলেন, সেটা অবশ্যই বিজেপির উপর কোন একটা বাড়তি চাপ, সেই চাপ অবশ্যই সেই চাপ আগামী এডিসি নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এডিসি নির্বাচনে যেন তিপ্রামথাকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়, তার জন্য হয়তোবা রাজনৈতিক মহল এটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন যে হয়তোবা বিজেপির উপর একটা চাপ সৃষ্টি করার জন্য প্রদ্যোৎ বাবুর এই ধরনের আরেকটা রাজনৈতিক খেলা। অঙ্কিতা, ধন্যবাদ মানসা। অর্থাৎ বিশ্রামগঞ্জের বিভিন্ন স্থানে টিআইএসএফ এর সড়ক অবরোধ, অন্যদিকে রেলপথ অবরোধ। তবে এই পুরো বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলের একটাই প্রশ্ন যে গতকাল প্রদ্যোৎ কিশোর দেববর্মার সাথে মুখ্যমন্ত্রীর ঊর্ধ্বতার বৈঠক হয়, কিন্তু বৈঠকেও কি সমাধান সূত্র বেরিয়ে আসেনি? কারণ আজ দেখা গেল যে এই যে অবরোধ, সেই অবরোধে কিন্তু একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে পথে নেমেছে তিপ্রামথার ছাত্র সংগঠন। তবে গতকাল যে আলোচনা সভা হয়েছে, সে আলোচনা সভায় কি কোনো ধরনের সমাধান মিলেনি, এবং এই যে অবরোধ প্রতিনিয়ত চলছে, বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে দেওয়া, অন্যদিকে বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো এই ঘটনা, আগামী দিনে কি অবস্থা বা আগামী দিনে এই বিষয়টা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।